খাতিমে নবুয়ত সংরক্ষণ যারা করেছে অতীতে, শাহতাউল্লাহ বুখারী, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব শুরু করে বাংলাদেশে যারা খাতিমে নবুয়ত সংরক্ষণের আন্দোলন করেছে, কেউ নিজেকে বাঁচাবার জন্য নয়, স্বার্থ সিদ্ধির জন্য নয়। আমি মনে করি বর্তমান নেতৃত্ব যদি লড়াইয়ের মন মানসিকতা নিয়ে এক দফা হয়তোবা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা হবে, আর না হয় আমার লাশ রাস্তায় পড়ে থাকবে, ডাস্টবিনে পড়ে থাকবে, সেই প্রতিজ্ঞা নিয়ে যদি রাস্তায় নেমে পড়ি, আল্লাহর কসম কাদিয়ানীরা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষিত হবে, কেউ টাকায় রাখতে পারবে না। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কুমিল্লা জেলা গুরুত্বপূর্ণ প্রতিনিধি বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা। তবেই দাবি আদায় হবে। আমরা যদি 1200 মুসলমান বাংলাদেশের জমিনে রক্ত দিতে প্রস্তুত হয়ে যাই, ইনশাআল্লাহ এই জমিনে কাদিয়ানী মুসলিম ঘোষিত হবেই হবে ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়তের সংগ্রামী যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চভূমিষ্ঠ সম্মানিত প্রধান অতিথি, জাতীয় আলেমে দ্বীন হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবনগরী দামাত বরকাতুহুম সহ জাতির শীর্ষ মুরব্বিয়ানে কেরাম, সমবেত তাওহীদি জনতা, তালেব ইলম ভাই ও বন্ধুগণ, আমরা বাংলাদেশের ইতিহাসে প্রায় ৪৫ বছর যাবৎ কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য আমাদের আকাবিররা আন্দোলন করেছেন। আমরাও আন্দোলনের ধারাবাহিক অংশ হিসেবে আজকে এই ওলামা সম্মেলন করতে যাচ্ছি। সরকারকে বারবার ওলামায়ে কেরাম বুঝিয়েছেন যে কাদিয়ানীরা দেশের জন্য অত্যন্ত মারাত্মক বিস্ফোড়া। এই কাদিয়ানীরা ইসলামের শত্রু, মুহাম্মদুর রাসূলুল্লাহর খতমে নবুয়তের শত্রু। এই কাদিয়ানীরা দেশের শত্রু, তাদেরকে দেশ রক্ষার জন্য অমুসলিম ঘোষণা করতে হবে। অমুসলিম ঘোষণা করার জন্য সংসদে বিল লাগবে। আমরা সরকারকে বলতে চাই, জাতীয় সংসদ হলো আইন পাশ করার বাংলাদেশের প্রধান কেন্দ্র, কিন্তু এই কেন্দ্রের উপরে একটা কেন্দ্র আছে, সেটা হলো হাইকোর্ট। কাদিয়ানীদেরকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট 2 বার অমুসলিম ঘোষণা করেছেন। 1985 সালে কাদিয়ানীরাকে রিট করেছেন মুসলমানদের বিরুদ্ধে। বিচারপতি সুলতান আহমদ খান এবং বিচারপতি এ.এম. মাহমুদুর রহমান কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে রায় দিয়েছিলেন। 1993 সালে বিচারপতি আব্দুল জলিল এবং বিচারপতি ফজলুল করিম আইনের দৃষ্টিতে কাদিয়ানীরা কাফের তা ঘোষণা করেছেন। সুতরাং সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, কোরআন হাদিসের আলোকে কাদিয়ানীরা মুসলমান না কাফের? আরো জোরে বলেন, মুসলমান না কাফের? কাদিয়ানীরা কাফের। বাংলাদেশের হাইকোর্টের আইনের দৃষ্টিতেও কাদিয়ানীরা কাফের। সুতরাং হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী জাতীয় সংসদে আইন পাস করে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে হবে। এই ঘোষণা করার জন্য আঙ্গুল সোজাভাবে যদি আমরা আন্দোলন করি, সোজা আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম এখানে আছেন। কঠিন কর্মসূচি না দিলে সরকারের টানক লড়বে না। প্রয়োজনে সংসদ ঘেরাও করতে হবে, সংসদ ঘেরাও করতে হবে। এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে পাকিস্তানি আল্লামা ইউসুফ বিন নুরি, মুফতি মাহমুদ পার্লামেন্টে ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি পার্লামেন্ট ঘেরাও করেছেন। আজকে পার্লামেন্টে উলামায়ে কেরাম আছেন, কয়েকজন সদস্য আল্লামা মহিবুল্লাহ বাবনগরের নেতৃত্বে। যদি আমরা পার্লামেন্ট ঘেরাও করি, যতক্ষণ ঘোষণা না করবে এতক্ষণ পার্লামেন্ট ছাড়বো না, এই অঙ্গীকার নিলে কাদিয়ানীর অবস্থিত।
এ পর্যায়ে বক্তব্য রাখবেন নেত্রকোনা জেলা সেক্রেটারি হযরত মাওলানা মুফিজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, জাতির রাহাবর উলামায়ে কেরাম, ৬৪ জেলা থেকে আগত বিভিন্ন উপজেলা থেকে উলামায়ে কেরাম, খতম নবুয়তের দাবিতে